আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের একটি ছোট ভাই লন্ডনে থাকেন। তিনি পিএইচডি গবেষক, কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন এবং তিনি চাচ্ছেন যে 40 কোটি বাঙালিদের মধ্যে যারা মসজিদে ইমামতি করেন তাদের সকলকে একটি করে এই কোরআন থেকে 12 মাসের খুতবায়ে কোরআন উপঢৌকন দিবেন, এই নিয়ে তিনি গবেষণা করছেন। আর ইনশাআল্লাহ আমাদের দেশে 1 লক্ষ মাদ্রাসা যেমন রয়েছে তেমন রয়েছে 3 লক্ষ মসজিদ। পশ্চিম বাংলায়ও রয়েছে। তো তিনি চেষ্টা সাধনা করে যাচ্ছেন কোরআনের ভিতর থেকে কিভাবে একটি খুতবাতুল কোরআন ফাইনাল করা যায়, সেই গবেষণায় তিনি ব্যস্ত রয়েছেন। তো লন্ডন থেকে বিশেষ একজন পিএইচডি গবেষক এই কোরআনের কাছে 30টি প্রশ্ন করেছেন। কোরআনের কাছে এই প্রশ্ন রেখে তিনি চান যে এই কোরআন থেকে যেন তিনি উত্তর পান, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া যায়। আসুন আমরা প্রথম প্রশ্ন জানি। প্রথম প্রশ্ন হলো, আল্লাহর ওয়াদা এবং উলামায়ে আজাজিলদের ওয়াদার মাঝে পার্থক্য কি? উলামায়ে আজাজিল তাদেরকে বলা হয় যারা এই পৃথিবীতে শয়তানের প্রতিনিধিত্ব করে, আর উলামায়ে রব্বানি তাদেরকে বলা হয় যারা রহমানের প্রতিনিধিত্ব করে। তা আল্লাহ তাআলার ওয়াদা এবং উলামায়ে আজাজিলদের ওয়াদার মাঝে পার্থক্য যদি এই কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করি, তাহলে 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাসতাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। ওয়াকালা শাইতানু, শয়তান বলবে, আমাদের সমাজে শয়তান তাদেরকে বলা হয় যারা উলামায়ে আজাজিল এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। তো পরকালে কি করছে? এবং শয়তান তখন বলবে যখন কাজকর্ম সম্পন্ন হবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তাই যে সত্য সঠিক ওয়াদা ছিল, আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমিই তার খেলাফ করেছি। তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছো, সুতরাং আমাকে গালি দিও না, তোমরা নিজেদেরকে গালি দাও। আমি তো আর তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নেই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতাই রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক ঠাওরাতে, নিশ্চয় জালেমদের জন্যই তো কঠোর যন্ত্রণাদায়ক সাজা রয়েছে। তো আল্লাহ তাআলার ওয়াদা সত্য সঠিক, আর আমাদের সমাজে যারা উলামায়ে আজাজিল এবং যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এই শয়তানদের ওয়াদা কোনোদিন সঠিক না। উলামায়ে আজাজিলরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যাবে কোরআনের নামে, কিন্তু তাদের সাথে বলৎকার করবে। এটি প্রতিনিয়ত আমাদের দেশে দেখতে পাচ্ছি। আর শায়াতিন যত পলিটিশিয়ান রয়েছে, এরা আপনাদের সাথে ওয়াদা দিবে যে আমরা ক্ষমতায় গেলি এ করব তা করব, কিন্তু কিছুই করে না, শুধু নিজেদেরই পেট ভরে। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলার আয়াতের সাথে মুহাদ্দিসিনে কিরামের ইখতিলাফ নিয়ে এবং দুহাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইতিহাসের ইতিকথা নিয়ে কোরআন কি বলে? মুহাদ্দিসিন যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখি 2 প্রকারের দেখতে পাই। এক প্রকারের এই আহসানুল হাদিসের মুহাদ্দিস, আর এক প্রকারের হচ্ছে লাহওয়াল হাদিসের মুহাদ্দিস। তো লাহওয়াল হাদিসের মুহাদ্দিস যারা, তারা আহসানুল হাদিসের মুহাদ্দিসিনদের সাথে সবসময় কি করবে? ইখতিলাফ করবে। কারণ আহসানুল হাদিসের সাথে যাদের সম্পর্ক
সেই সকল মুহাদ্দিসিন সমাজ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই বাণী যা কোরআনের ভিতরে রয়েছে সেটি মেনে চলবে। কিন্তু যারা লাহওয়াল হাদিসের মুহাদ্দিসিন রয়েছে তাদের পদে পদে মুহাদ্দিসিন যারা আহসানুল হাদিসের এদের সাথে ইখতিলাফ মতবিরোধ রয়েছে। আর ইতিহাসের ইতিকথা নিয়ে আসুন আমরা একটু জেনে নিই কোরআন কি বলছে। 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে নাজিল করেছেন, যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহ মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। যে খুশি এর মারফত হিদায়াত হাসিল করুক, আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। তো এই আয়াত থেকে আমরা জানলাম আহসানুল হাদিসের গ্রন্থ একটি আল্লাহ নাজিল করেছেন যার ভিতরে হিদায়াত রয়েছে। এখন যারা লাহওয়াল হাদিসের মুহাদ্দিসিন তারা আহসানুল হাদিসের মুহাদ্দিসিনদেরকে মানবে না। লাহওয়াল হাদিসের মুহাদ্দিসিনদের জন্য আল্লাহ তাআলার বিধান কি 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি থেকে জানব। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, লাহওয়াল হাদিস কিনে বেড়ায় আহসানুল হাদিসের মোকাবেলায়, যেন কিছু না বুঝে তারা আল্লাহ তাআলার এই সাবিল থেকে কোরআন থেকে মানুষকে কি করতে পারে, বিভ্রান্ত করতে পারে। আর সেটাকে তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায়, যেন সে কিছুই শুনতে পায়নি, যেন তার দুটো কানই বধির হয়ে আছে। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুখবরটা পৌঁছে দাও। তো আল্লাহ তাআলার আয়াতের সাথে লাহওয়াল হাদিসের মুহাদ্দিসিন আর আহসানুল হাদিসের মুহাদ্দিসিনদের ইখতিলাফ আমরা বুঝতে পারলাম। রাসূল কারীমের দোহাই যারা আমরা দিয়ে চলেছি শুধুমাত্র এই কওলে রাসূলের কারণে। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন ইতিহাসের দৃষ্টিতে ইতিহাসের ইতিকথাতে আমরা কি জানতে পারি? 1400 বছরের পূর্বের যে ইতিহাস কিছু লোকেরা রচনা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে রিওয়ায়াত তৈরি করে নিয়েছে, তারা মনে করে যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক জিনিস। মূলত কোরআনে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানাদেরকে। কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ সবকিছুই বেশ জানেন। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যারা মেনে চলেছে তারা তার জন্য কাসিম, তাহির, তৈয়ব, আব্দুল্লাহ, আবার কোন কোন ইতিহাস মতে ইব্রাহিম, এই 4টি আবার কখনো 5টি সন্তান নির্ধারণ করেছে, যে সন্তানগুলি পুরুষ সন্তান। আবার ইতিহাসবিদরাই বলে যাচ্ছে হাসান, হুসাইন, এইভাবে তারা অনেকগুলি ভাই ছিল, এদের নানা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে আল্লাহ বলছেন মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ,
ওয়া খাতামান নাবিয়িন, আর সকল নবীদের বিশেষ খবরদাতাদের জন্য কি সিলমোহর। আর আল্লাহ তো সব কিছু বেশ জানেন। এখন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার নামে যত রেওয়ায়েত তৈরি করা হয়েছে এবং তার নামে কিছু লোকদেরকে সম্পৃক্ত করে বড় বড় গ্রন্থ রচনা করা হয়েছে, সেগুলি মানুষেরা আজ পড়ছে, বিশেষ করে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, এবং তারা সবাই আলাদা আলাদাভাবে তৈরি করে নিয়েছে এবং আলাদা আলাদাভাবে সেই গ্রন্থগুলি প্রিন্ট করে সেগুলি প্রচার প্রসার করে চলেছে। এমনকি সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে 6টি রেওয়ায়েতের গ্রন্থ, 6টি হাদিসের গ্রন্থ, যাকে সিয়াহ সিত্তা বলা হয়। এখন এই সিয়াহ সিত্তা সুন্নি এবং সালাফিদের যেটি রয়েছে সেটি কিন্তু মানছে না যারা শিয়া মুসলমান রয়েছে। ওরা মানে না বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। আবার শিয়া মুসলমানদের কাছে রয়েছে আল ইস্তেফসার, উসুল আল কাফি, মাল্লা ইয়াহদারুল ফাকি, তাহজিবুল আহকাম। এই 4টি গ্রন্থর কোনো একটি গ্রন্থ সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না। তো এইভাবে ইখতিলাফ তারা করে চলেছে। এমত অবস্থায় আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম, তাই আপনাকে আমাকে কি করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতকে ফলো করতে হবে, যেখানে লেখা তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা যা করেছে তার ফল তারাই পাবে, তারা চলে গেছে, আর তোমরাও নিজেদের কর্মফলই ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এখন এই মুহাদ্দিসিন যারা আল্লাহ ওয়াল হাদিসের সাথে সম্পর্ক রাখে, তাদের কোনো কিছু আমরা মানতে পারবো না, কারণ তাদের ব্যাপারেও আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না, আর তারা যা কিছু ছেড়ে চলে গেছে সেগুলির পিছনে আমরা সময় নষ্ট করতে পারবো না। 3 নম্বর প্রশ্ন হলো, পরিবারের সবাই মুসলমান, আমি কি করে মুসলিম হতে পারি? এই প্রশ্নের উত্তরে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতটি আমরা দেখে নেব। সেখানে বলা হচ্ছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল হয়েছে, ঠিক তদ্রূপ ঈমান এনেছে মুমিনরাও। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরার গ্রন্থ সমূহের এবং সকল রাসূলদের উপরে। রবের রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি, মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তো আপনাকে মুসলমান, শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এখান থেকে যখন আপনি মুসলিম হতে চাইবেন, এই কলেমা পড়তে হবে এবং চিরকাল আপনাকে কি করতে হবে? সেই স্লোগান দিতে হবে যে স্লোগান প্রত্যেকটি নবী এবং রাসূল দেন। 6 নম্বর সূরা আল আনআমের 162, 163 আয়াত দুটিতে বলা হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার কোনো শরীক নেই। আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তো আপনাকে মাইগ্রেশন করতে হবে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ থেকে, এবং মুসলিম মুমিন হতে গেলে এই কলেমা পড়তে হবে এবং এই স্লোগান দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, একনিষ্ঠ মুসলিমের জীবনে একই সাথে 2টি হুদার তথা লিখিত আল কিতাব এবং কাবার প্রয়োজনীয়তা কতটুকু? এই ব্যাপারটি নিয়ে আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত দেখব এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত দেখে নেব। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলা আছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা।
এ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায়, আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বক্কার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক। তো এই দুটি আয়াত থেকে আমরা জানলাম কোরআনের গুরুত্ব এবং কাবার গুরুত্ব। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অনেকেই এখনো সেই মতবাদ নিয়ে বসে আছে যে এই কোরআন বুঝতে হলে রিওয়ায়াত লাগবে, আর মসজিদুল হারামের ভিতরে মূর্তি ছিল 360টি, কেউ বলে 365। মূলত আল্লাহ এখানে বলে দিয়েছেন মুবারাকান, ঘরটি পবিত্র সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে। তো মসজিদুল হারাম ঠিক যেভাবে সব ধরনের আবর্জনা এবং সব ধরনের মূর্তি থেকে মুক্ত, তদ্রূপ সব ধরনের সন্দেহ থেকে এই গ্রন্থটি হচ্ছে মুক্ত, সন্দেহ মুক্ত গ্রন্থ। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই, যারা সেফগার্ড করে চলতে চায়, নিজেদেরকে সেভ করে চলতে চায়, তাদের জন্য রাস্তা দেখায়। 5 নম্বর প্রশ্ন হলো, মানুষের উপরে জিন ভূতের আসর, তুলা রাশির কেরামতি নাকি ভেলকিবাজদের তেলেসমাতি, এ নিয়ে কোরআন কি বলে? জিন ভূত, প্রথমে তো আপনাদের জানতে হবে যে ভূত নামে কোনো কিছু নেই, আবার তুলা রাশিরও কোনো কেরামতি নেই, আবার পঙ্খিরাজ বলতেও কিছু নেই, আবার প্রেত বলতেও কিছু নেই। কিন্তু জিন এবং ইনস এই দুটি নিয়ে আমরা প্রথমে 53 নম্বর আয়াতের 53 নম্বর সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতে দেখব। এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইযা আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। যারা ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া গুরুতর অপরাধ ও অশালীন কাজকর্ম হতে বিরত থাকে, নিশ্চয় তোমার রব বড়ই ক্ষমাশীল, তিনি তো তোমাদেরকে বেশ জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন আর যখন তোমরা নিজেদের মায়েদের পেটে জিন ছিলে, জিন মানে গোপন, সুতরাং তোমরা নিজেদেরকে পবিত্র বলে বড়াই করো না, কোন ব্যক্তি মুত্তাকি সে কথা আল্লাহ ভালো জানেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসার পূর্বে মায়েদের পেটে জিন থাকে, যখন পৃথিবীতে এসে যায় তখন আবার আল্লাহ বলছেন, তখন 51 নম্বর সূরা আয-যারিয়াতে 56 নম্বর আয়াত মতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তো জিন এবং মানুষকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি কিন্তু যেন তারা আমারই ইবাদত করে। তো এই জিন এবং ইনস এরা একসময় কি হয়ে যায়, নেতা হয়, কর্মী হয়, কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে, কেউ শিক্ষিত হয়, কেউ অশিক্ষিত হয়। তো এদের সকলের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি এদের সকলকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তো এখন এই তুলা রাশির ভেলকিবাজি বলেন বা তেলেসমাতি বলেন অথবা ভূতের আসর বলেন, এইগুলি সব মানুষের বানানো। শিক্ষিত সমাজে অন্তত এই জিন ভূতের যে অতীতের মতবাদ এটি উঠে গেছে এবং শিক্ষিত শহরগুলিতে এগুলি নেই। এবার আসুন 6 নম্বর প্রশ্ন হলো, খোয়াবনামা, স্বপ্নের ভালো মন্দ, তার ব্যাখ্যা নিয়ে এই কোরআন কি বলে? এই ব্যাপারটি নিয়ে আমরা 12 নম্বর সূরা ইউসুফের 4 এবং 5 আয়াত দুটিতে দেখে নিব আল্লাহ কি বলছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইউসুফ রকম তার বাবা ইয়াকুবকে বলে, বাবা, আমি 11টি তারকা, সূর্য এবং চাঁদকে দেখেছি, তারা সবাই আমার সামনে মাথা নত করে আছে। ইয়াকুব বললেন, হে আমার পুত্র, তুমি শোনো, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে মোটেই বলো না, নইলে তারা তোমার জন্য কোনো ষড়যন্ত্র করে বসবে
একথা সত্য সুনিশ্চিত যে শয়তান মানুষ ইনসানের জন্য প্রকাশ্য দুশমন। তো খ্বাব তো ইউসুফ দেখেন, খ্বাব যখন তিনি দেখেন বাবার সামনে প্রকাশ করার পর বাবা জিজ্ঞেস করলেন যে তুমি এটি বলবে না তোমার ভাইদের কাছে। তো তিনি বলে দেওয়ার পরে ভাইরা ঠিকই ষড়যন্ত্র করলো। তারপরে তো বিরাট একটি ঘটনা যা 12 নম্বর সূরা ইউসুফে রয়েছে, আমাদের সময় হলে আমরা পড়ে নিতে পারি। 7 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছায় হিদায়াত যদি থাকে তাহলে আমার ইচ্ছার মূল্য কোথায়? হিদায়াত যদি আল্লাহ তাআলার ইচ্ছায় থাকে তাহলে আমার ইচ্ছার মূল্য কোথায়? তো এইটি সবচেয়ে বেশি এই প্রশ্ন নাস্তিক যারা নব্য আর নাস্তিক যারা প্রাচীন যুগের, এদেরও এই ধরনের প্রশ্ন রয়েছে। তো তাদের সকলের পক্ষ থেকে এই পিএইচডি গবেষক আমাদের ছোট ভাই তিনি প্রশ্ন করেছেন, আল্লাহর ইচ্ছা হিদায়াত যদি থাকে তাহলে আমাদের ইচ্ছার কি কোনো মূল্য আছে? এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে ভালোবাসো তাকে সঠিক পথে আনতে পারো না, কিন্তু যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আর আল্লাহ তো বেশ জানেন যারা সঠিক পথে এগিয়ে আসছে। তো সঠিক পথে আসার জন্য আপনার ইচ্ছা থাকতে হবে, তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা হবে। আর এটি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতেও বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল-মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করতে পারবে। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। যখন তারা ফরিয়াদ জানাবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। তো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে হিদায়াত নেওয়ার ব্যাপারে না নেওয়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যার ইচ্ছা সে আস্তিক থাকতে পারে, যার ইচ্ছা সে নাস্তিক থাকতে পারে। তাহলে বোঝা গেল এই দুটি আয়াত থেকে আমরা রবের ইসলামী কিংডমে যারা বসবাস করছে তারা সবাই ইচ্ছার ব্যাপারে স্বাধীন। আল্লাহ তাআলার হিদায়াত তখনই তারা পাবে যখন তারা নিজেরা ইচ্ছা করবে। আল্লাহ কাউকে হিদায়াত দিবেন না নিজের পক্ষ থেকে যতক্ষণ একটি ব্যক্তি তার উপযুক্ত না হবে, যখন সে না চাইবে। এবার 8 নম্বর প্রশ্ন হলো, অতীত ইতিহাসে ইসলামের স্বর্ণযুগ এবং ভবিষ্যতে ইমাম মাহদী আগমনের পরের স্বর্ণযুগ কি? এই কোরআন সব সময় মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তো তোমাদের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি বুঝবে না? তোমরা কি মোটেই বুঝবে না? তা আপনি অতীতকাল এবং ভবিষ্যৎকাল বাদ দিন, বর্তমান চলিতকালে আপনার কথা এই কোরআনে লেখা রয়েছে, আপনাকে কোরআন ধরতে হবে। কিন্তু মনে রাখবেন, ইবলিস এবং শয়তান আপনাকে এই কোরআন ধরতে দিচ্ছে না। এরা বিভিন্ন রূপে আসছে। কখনো আপনাকে নিয়ে যাচ্ছে অতীতের 1400 বছরের কাহিনীতে, আবার কখনো আপনাকে বলছে ভবিষ্যতে পৃথিবী মুসলমানদের হাতে আসবে। তো বর্তমান শেষ। আর বর্তমান আপনাদেরকে ঘুমিয়ে রেখে আজ আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইউরোপ বলেন, আরও অন্যান্য যারা রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জারেতুস্তি, এরা সবাই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের শত্রু। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এরা একে অপরের শত্রু।
আর যখন এদের সামনে কোনো মুসলিমরাই কোরআন খোলে, সঙ্গে সঙ্গে এরা ফতোয়া দেয় এই কোরআন বুঝতে হলে 14টি উলুম জানতে হবে। তো ইসলামের স্বর্ণযুগ তো আপনাকে বানাতে হবে। আপনি আপনার সোসাইটিতে, আপনি আপনার ফ্যামিলিতে, আপনি আপনার এলাকাতে, আপনি আপনার দেশে ইসলামের স্বর্ণযুগ আপনার চরিত্র বলে গঠন করতে হবে, যার জন্য কোরআন বলছে যে আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তো দরকার অতীত এবং ভবিষ্যৎ না, স্বর্ণযুগ আপনার জীবনে কতটুকু আসলো সেটি দেখতে হবে। কিন্তু আপনার নিজের স্বর্ণযুগ না এনে আপনি চলে যাচ্ছেন ইতিহাস পড়ে অমুক তমুকের স্বর্ণযুগ, মুসলমানদের স্বর্ণযুগ। তো যারা শিয়া, সুন্নি, সালাফি এরা হরেক রকমের স্বর্ণযুগ তৈরি করেছে। খিলাফতে বনু আব্বাসের স্বর্ণযুগ আলাদা, খিলাফতে ওসমানিয়ার স্বর্ণযুগ আলাদা, আবার খিলাফতে ইয়েজিদ ইবনে মুয়াবিয়ার স্বর্ণযুগ আলাদা। তো এগুলি স্বর্ণযুগ না, সব রক্তের ইতিহাস আমরা দেখতে পাই। সেটি হোক কারবালা, সেটি হোক সিফিন, সেটি হোক কি বলে আরো অন্যান্য যে সমস্ত যুদ্ধ আমরা দেখতে পেয়েছি, এগুলি স্বর্ণের যুগ না, রক্তের যুগ। স্বর্ণের যুগ তো তখনই আপনার আর আমার জীবনে হতে পারে যখন আপনি এবং আমি নিজের ব্যক্তি জীবনকে কোরআনের আওতাধীন এনে আমরা নবী এবং রাসূলদের, সাহাবীদের মতো হয়ে জীবন কাটাবো। কারণ এই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী তারা আয়াত গোপনকারী কাফেরদের বেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে রহমদিল। এ হচ্ছে স্বর্ণযুগ। কিন্তু আপনি জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, আবার কারবালার যুদ্ধ এই সমস্ত করে রোহামা ও বাইনাহুম তো শেষ করে দিয়েছেন। তো এটা অতীতে ইতিহাসের, আবার স্বর্ণযুগও বলছেন, ইসলামের স্বর্ণযুগ বলছেন। তো রক্তাক্ত ইতিহাসকে স্বর্ণযুগ বলা যাবে? একটু চিন্তা করে দেখুন। 9 নম্বর প্রশ্ন হলো, আল কিতাব থেকে জানতে হবে যে কখন থেকে এই আল কিতাব লিখিত কপি হিসেবে মানুষের হাতে আসে। এই ব্যাপারটি নিয়ে আমরা 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে দেখে নেব। আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আচ্ছা তুমি বলো তো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবের পূর্বে কোনো লিখিত গ্রন্থ তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না, কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এই আয়াত সাক্ষী দিচ্ছে এই লিখিত গ্রন্থ দুনিয়ার শুরু দিন থেকে, এর পূর্বে লিখার কোনো ব্যবস্থা ছিল না। লিখার ব্যবস্থা কোরআনই বলে দিয়েছে 68 নম্বর সূরা আল কলামের প্রথম দুটি আয়াত মতে, নুন আল কলামি ওমা ইয়াসতুরুন, কালির দোয়াত এবং কলম আর যে কাগজের উপরে লেখা হয় তার শপথ। আবার যদি আমরা 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত দেখি, তার ভিতরে বিশেষ একটি আয়াত হলো আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তো দুনিয়ার শুরুতে আসছে এই লিখিত গ্রন্থটি, তারপরে এর কপি হয়েছে, এইভাবে আজ প্রেস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ বের হচ্ছে। আর বাকি যত গ্রন্থ পৃথিবীতে সব আল্লাহ তাআলার এই লিখিত গ্রন্থের পরের গ্রন্থ। এটি মূলত 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। এরপরে আসুন 10 নম্বর প্রশ্ন হলো, খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ ও হিজরি সালের রহস্য ভেদ কি? খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ এবং হিজরি, আমরা যদি
ইতিহাস দেখি, তাহলে ঈসা রাসূলের ইতিহাস যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পাই তাকে ইহুদি এবং খ্রিস্টানদের যে ঝগড়া, তারা তাকে শূলিতে চড়াইছে। আবার হিজরি সনের ইতিহাস যদি আমরা দেখি, রাসূলে কারীমকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য তারই ফ্যামিলির লোকেরা এবং কোরআনের শত্রুরা কি করল, সেই সিচুয়েশন তৈরি করে দিল। আর বিসি, বিফোর ক্রাইস্ট মাসি ইতিহাস যদি আমরা দেখতে চাই, তাহলে শুধু রক্তপাত আর রক্তপাত ছাড়া আর কিছুই নয়। তো খ্রিস্টাব্দের শুরুতে বা হিজরির শুরুতে এই রক্তপাতের ঘটনাই আমরা পাই। অথচ এই কোরআন শুরু দিন থেকে বলে আসছে 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াত মতে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে এক অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর তোমরা তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। তো রক্তপাতের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টাব্দ, আবার খ্রিস্টপূর্ব, আবার হিজরি সন, এগুলি সব রক্তের সাথে সম্পর্ক মূলত আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 11 নম্বর প্রশ্ন হলো বিউটি পার্লারের সৌন্দর্য উপকরণ এবং তার ব্যবহার অতঃপর প্রদর্শন দেখানো কি? এ ব্যাপারে 95 নম্বর সূরা আত-তিন এর 4 এবং 5 আয়াত দুটিতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তো মানুষকে কত না সুন্দর করে বানিয়েছি, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন 82 নম্বর সূরা আল ইনফিতারের 6-7-8 আয়াতগুলিতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব জাতি, কোন জিনিস তোমাকে নিজ মহামহিম রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে? যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করেছেন, তারপরে তোমাকে সুষমতা দান করেছেন, যে ধরনের খুশি তোমাকে তিনি জুড়ে দিয়েছেন। তো মানুষ আজ কি করছে, বিউটি পার্লার তৈরি করেছে এবং সেখানে শুধুমাত্র রঙের কাহিনী আমরা দেখতে পাচ্ছি। আবার রঙের পিছনে আমাদের দেশের বিউটি পার্লারগুলিতে চলছে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড। তো বিউটি পার্লারের সৌন্দর্যের উপকরণ, তার ব্যবহার আপনি যদি করতে চান করেন, সমস্যা নেই, কিন্তু এমন কর্ম করা যাবে না যার কারণে অবনতির নিম্ন স্তরে পৌঁছে যেতে হবে। কিন্তু বিশ্বের অধিকাংশ মানুষেরা এই বিউটি পার্লার থেকে দূরেই রয়েছে। আমাদের দেশে শত শত মেয়েদের তো হাতে বিভিন্ন ধরনের রোগ হয়ে যায় যখন তারা এই উপকরণগুলি ব্যবহার করে। মেহেদি হোক, অথবা বিভিন্ন কালার হোক, অথবা বিভিন্ন ধরনের রঙের উপকরণ। অনেকের চেহারাতে ক্যান্সার হয়েছে বিভিন্ন ধরনের উপকরণ বা সৌন্দর্য বৃদ্ধি করার নামে যে সমস্ত কেমিক্যালগুলি ব্যবহার করা হয়। এমনকি যারা ঠোঁট পলিশ লাগায়, ঠোঁট পলিশের কারণেও অনেকে ক্যান্সারে ভুগেছে, ঠোঁটের ক্যান্সারে। আরও কত ধরনের ক্ষতি হয়েছে, ঠোঁটের চামড়া উঠে গেছে, আবার অনেকের চেহারা বিগড়ে গেছে। কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি তোমাকে, যিনি তৈরি করেছেন, তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে ধরনের খুশি তোমাকে তিনি সেইভাবে সূরত বানিয়েছেন। তো এতে আমরা যদি দেখা গেল ধৈর্য ধরে থাকি তাহলে তাতে সমস্যা নেই। আবার যদি কেউ মনে করেন যে না, এই উপকরণ ব্যবহার করতে হবে, তো ব্যবহার করা যাবে, তবে দেখতে হবে
সেখানে যদি ভেজাল থাকে তো ওই ভেজালের কারণে কখনো চেহারা ঝলসে যায়, কখনো ঠোঁটে সমস্যা হয়, কখনো চোখের পাতায় সমস্যা হয়, কখনো হাতে সমস্যা হয় বিভিন্ন পলিশের কারণে। সৌন্দর্য উপকরণ আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ জিনাত এবং সাজসজ্জার জিনিস যা পৃথিবীতে রয়েছে, আল্লাহ বলছেন এই কোরআনের আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর আয়াত নম্বর 31 দেখি, সেখানে আল্লাহ বলছেন 31 এবং 32 এই দুটি আয়াত থেকে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছেন। ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। শোনো হে আদম সন্তান, প্রত্যেক সিজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সেজে নিবে, আর খাও দাও পান করো খুশি মতো, কিন্তু অপচয় করবে না, কারণ আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। মানুষকে তুমি জিজ্ঞাসা করো, আল্লাহ নিজে বান্দাদের জন্য যেসব সাজসজ্জার সামগ্রী আর পাক খাবার দান করেছেন, কে তা হারাম করেছে? এসব জিনিস তো মুমিনদের পার্থিব জীবনের জন্য নির্দিষ্ট থাকবে। আল্লাহ তো এমন করে আয়াত সমজদার লোকদের জন্য বুঝিয়ে দিচ্ছেন। তো বিউটি পার্লারের সৌন্দর্য উপকরণ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে তদন্ত করতে হবে যেগুলি আপনারা ব্যবহারের জন্য বা যেসব কেমিক্যালগুলি দিয়ে আপনি আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন আপনার দৃষ্টিতে বা লোক দেখানোর জন্য, তো সেটি আপনাকে তদন্ত করতে হবে। আর যাদেরকে আপনি দেখাতে পারবেন তাদের জন্য ফিরিস্তি আপনি কোরআনের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াত খুলে দেখে নিতে পারেন। আপনি যতই সৌন্দর্য উপকরণ বিউটি পার্লারে যেই করুন না কেন, আপনাকে দেখাতে হবে যাদের সামনে, তাদের সবাই সেই ফিরিস্তিটা আল্লাহ বলে দিয়েছেন। যদিও আপনারা সুযোগ করে পড়ে নিতে পারেন, এর পরেও আমি ভিডিও যদিও অনেক লম্বা হয়ে যাবে পড়ে শোনাচ্ছি। 24 নম্বর সূরা আন-নূর এর আয়াত নম্বর 31 আমরা দেখব, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে, আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে। আর নিজেরা গাউন ব্যবহার করবে, আর তারা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না, তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা, নিজেদের সন্তান, নিজ স্বামীর সন্তান, নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে, কিংবা অধিকারভুক্ত কাজে সহযোগিতাকারিণী নারীদের সামনে, অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে, কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না, এদের ব্যতীত। আর তারা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কারাদির কথা অনুভব করা যাবে। হে মুমিনগণ, সবাই তোমরা একত্রে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফেরত এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও। তো এখন আপনি সৌন্দর্য উপকরণ বিউটি পার্লারে যে সেগুলি আপনাচ্ছেন, কিন্তু যাদের সামনে আপনি দেখাতে পারবেন সেগুলির ফিরিস্তি আপনারা জেনে নিলেন। এরপরেও যারা মনে করবেন যে না অন্যান্যদের সামনে দেখানো যাবে অথবা বিভিন্ন থিয়েটারে দেখানো যাবে, বিভিন্ন কি বলে যারা তারকা সেজে নাট্যকার সেজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তারা এইসব মেকআপ করে দেখাবে, এটি ইসলাম কখনো
তার মান্যকারী মুসলিমদেরকে অনুমতি দেয় না। 12 নম্বর প্রশ্ন হলো, প্রচালিত কোরআনের অনুবাদের সত্য মিথ্যা বুঝবো কেমন করে? আমাদের বাংলা ভাষায় আমার সামনেই তো 24 জন লোকের অনুবাদ ছিল, যার কারণে আমি তাদের অনুবাদ থেকে তুষ্ট না হওয়ার কারণে নিজেই অনুবাদ করেছি এবং অন্যান্য ভাষায়ও করেছি। তো প্রচালিত কোরআনের অনুবাদের সত্য মিথ্যা বোঝার জন্য আপনাকে 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত জানতে হবে। তারপরে 55 নম্বর সূরা রহমানের প্রথম 4টি আয়াত, তারপরে 19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াতটি জানলে আপনি বুঝতে পারবেন করণীয়টা কি আপনার এবং আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে তিনি জমাট রক্ত দিয়ে তৈরি করেছেন। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াবান, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানে না। তাহলে অজানা জিনিস জানার জন্য আপনাকে স্টাডি করতে হবে। রবের নামে যখন আপনি পড়বেন, তো রব আপনাকে কি করবেন? মানুষকে রব শিক্ষা দেন যা মানুষ কিছুই জানে না। তো কোরআন যদি আপনি রবের নামে পড়তে পারেন, তো 55 নম্বর সূরা রহমানের প্রথম 4টি আয়াতে বলা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে করুণা নিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন এই কোরআন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে প্রকাশ করার শক্তিও দিয়েছেন। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে কি করতে হবে? রবের নামে পড়তে হবে। আর রবের নামে যখন আপনি পড়তে যাবেন, মাতৃভাষায় যখন আপনাকে প্র্যাকটিস করতে হবে, 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা আছে, ফাইন্নামা ইয়াসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো আপনি যখন কোরআনের অনুবাদ পড়বেন, তখন অনুবাদে কোথায় ভুল ভ্রান্তি রয়েছে সেটি আল্লাহ আপনাকে ধরিয়ে দিবেন, যদি আল্লাহর নামে আপনি পড়ে হিদায়াত নিয়ে চলতে চান। 13 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানীদের গ্রহ নভোযান প্রেরণ কি প্রথম আসমানের ভেদ? বাকি সব গ্রহ প্রথম আসমানের নিচে? একটি গ্রহে চাঁদ কয়টি? এই ব্যাপারটি নিয়ে আমরা 55 নম্বর সূরা আর রহমানের 33 নম্বর আয়াত দেখব, 65 নম্বর সূরা তালাকের 12 নম্বর আয়াত দেখব এবং 10 নম্বর সূরা ইউনুসের 5 নম্বর আয়াতটি দেখে নেব। তাহলে আমরা বুঝবো এই প্রশ্নের উত্তরগুলিতে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। শোনো হে জিন ও মানুষ, যদি তোমাদের সাধ্য থাকে তো গগনমণ্ডল ও পৃথিবীর সীমারেখা পেরিয়ে যাও, তোমাদের সে শক্তি মোটেই হবে না, তবে সুলতান তথা রকেটের কথা আলাদা। তা আপনি নভোযান আসমান ভেদ করে যেতে চাচ্ছেন, রকেট বানান, তারপরে যেতে পারবেন। 65 নম্বর সূরা আর তালাকের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ যিনি 7 আসমান আর তেমনি 7 পৃথিবী জমিন তৈরি করেছেন, 7 আসমান 7 জমিন, আর এদের মধ্যে বিধান জারি হয়ে আছে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী, আর আল্লাহ তাআলাই যে প্রত্যেকটি বস্তু নিজ জ্ঞান শক্তিতে ঘিরে রেখেছেন। 10 নম্বর সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে বলা আছে, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। আল্লাহ সূর্যকে উজ্জ্বল কিরণময় করেছেন, চাঁদকে করেছেন আলোকময়, আর চাঁদের বিভিন্ন স্তর ঠিক করে দিয়েছেন যেন বছরের সংখ্যা ও হিসাব তোমরা বুঝতে পারো।
আল্লাহ তো এসব সঠিকভাবে সৃষ্টি করেছেন। বুদ্ধিমান লোকদের জন্যই আল্লাহ আয়াতসমূহ বিস্তারিতভাবেই উল্লেখ করেন। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম আপনি আসমান ভেদ করে যেতে পারেন এবং প্রতিটি গ্রহ আপনি নিয়ে গবেষণা করতে পারেন, বিজ্ঞানীরা করে যাচ্ছে। আর আমাদের প্রথম আকাশে আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদ, এবং আমরা কি দেখতে পাচ্ছি? একটি সূর্য। আর এই চাঁদ এবং সূর্য নিয়ে যখন আমরা কোরআনের মাধ্যম দিয়ে গবেষণা করব, তখন বুঝতে পারবো এই চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে নিয়ে চলে এবং প্রত্যেকটি জিনিস নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। তো ঠিক আল্লাহ যেভাবে 7টি আকাশ তৈরি করেছেন, আসমান, সেইভাবে 7টি জমিন তৈরি করেছেন। এটিও আমরা এই আয়াতগুলি থেকে জেনে নিলাম। তাছাড়া চাঁদের বিভিন্ন স্তর ঠিক করে দেওয়া হয়েছে, আবার বছরের সংখ্যা এবং হিসাব যেন আমরা বুঝতে পারি। এর পরে 14 নম্বর প্রশ্ন হলো, মানুষ 1000 বছর বাঁচতে পারে, আসলে কি নূহ রাসূলের বয়স 950 বছর ছিল? 2 নম্বর সূরা আল বাকারার 94, 95, 96 এবং 29 নম্বর সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াত, এইগুলি থেকে আমরা জানব এর রহস্যটা কি। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তুমি বলে দাও, যদি আখিরাতের বাসস্থান আল্লাহ তাআলার কাছে একমাত্র তোমাদের জন্য হয়ে থাকে, অন্য লোকদের বাদ দিয়ে তাহলে মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। আর কখনো তা তারা কামনা করবে না ওই সবের কারণে যা তাদের হাতে আগাম পাঠিয়েছে, আর আল্লাহ জুলুমকারীদেরকে বেশ ভালো করেই জানেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আর অবশ্যই তুমি তাদেরকে মানব সমাজের মধ্যে বেশি দিন জীবিত থাকা লোভী পাবে যারা মুশরিক, তাদের থেকেও তাদের প্রত্যেকে কামনা করে যদি তাদেরকে 1000 বছর আয়ু দেওয়া হতো, আর এর সাথে তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে না যদিও আয়ু দেওয়া হয়। আর আল্লাহ ওইসবের সাথে দৃষ্টি রাখেন যা মানুষেরা করে যাচ্ছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু হুম যালিমুন। আমি তো নূহকে তার কওমের কাছে পাঠাই, তারা সেখানে 950 বছর ধরে বসবাস করে, তারপরে তাদেরকে প্লাবন এসে পাকড়াও করে, কারণ তারা যে বড়ই জুলুমবাজ ছিল। তো নূহ রাসূলকে 950 বছর আয়ু দেওয়া হয়নি, না কাউকে 1000 বছর দেওয়া হয়, কিন্তু 1000 বছরের তামান্না রয়েছে মানুষের কাছে। তো নূহ রাসূল যে স্থানে বসবাস করেন সেখানে তিনি 950 বছর ধরে ছিলেন। যেমন আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার বুড়িয়াটি গ্রাম, আমরা আমাদের গ্রামে 400 বছর ধরে বসবাস করি, যতটুকু আমাদের জানা ইতিহাস রয়েছে। অনেকে সুন্দরবনের আশেপাশে এক সময় দেখা গেল বসবাস করতেন, শত শত বছর বসবাস করার পরে একদিন পানিতে নিয়ে ডুবে দেয়। ঠিক এইভাবে আমরা যদি ফরিদপুরের বিভিন্ন এলাকাতে দেখি, পদ্মার আশেপাশে শিবচর বা এই সমস্ত এলাকার, তো অনেকে 2 তলা 3 তলা বাড়ির মালিকও ছিলেন এক সময়, শত শত বছর ধরে ছিলেন। এক সময় পদ্মা নদী তাদেরকে ভেঙ্গে চড়ে পানির ভিতর নিয়ে গেছে, সেখানে আর কেউ বসবাস করে না। তো আমাদের কেশবপুরেই শিবচর থেকে অনেকে উঠে চলে এসেছেন, যদিও তারা হিন্দু সমাজের, কারণ তাদের বাড়িঘর সব নিয়ে চলে গেছে। তো যখন তারা পদ্মার পাড়ে ছিলেন শত শত বছর ধরে, আবার যখন ভেঙে গেছে তখন তারা চলে আসছেন। তো ঠিক এইভাবে নূহ রাসূলের স্থায়ী নিবাসটি হলো এক কন্টিনিউ 950 বছর। এটি মূলত কোরআনের ভাষ্য।
15 নম্বর প্রশ্ন হলো তসবিহ তাহলিলের জান্নাত তো অনেক সহজ, তাহলে কোরআন মানা দরকার কি? তো আমরা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের অনেকের হাতে দেখতে পাই তসবিহ, তারা কিছু শব্দ জপে। এটি আবার হিন্দু সমাজের ভিতরেও আমরা দেখতে পাই। হিন্দু সমাজের ক্ষত্রিয় হোক, শূদ্র হোক, ব্রাহ্মণ হোক অথবা বৈষ্ণব হোক, আমরা দেখতে পাই এদের মাঝেও রয়েছে। ইহুদিদের এবং খ্রিস্টানদের হাতেও তসবিহ থাকে। তো তসবিহ তাহলিলের জান্নাত তো অনেক সহজ করে দিয়েছে ধর্মজীবী যারা করে খাচ্ছে এবং যারা মুরব্বী এবং রাব্বি সেজেছে তারা। অথচ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত দুটিতে আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা নেক কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো কোরআন পথ দেখানোর জন্য এসেছে। কোরআন আপনার হাতে মালা দিবে না যে আপনি মালা জপবেন অথবা আপনি তসবিহ পড়ে চলবেন। এই কাজগুলি যারা মূলত করে চলেছে, যদি ইসলামের নামে কেউ করে তাহলে বুঝতে হবে সে 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াতের দৃষ্টিতে অশিক্ষিত। ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছু নেই। তো কল্পনার জোরে এরা তাদের শিষ্যদের হাতে তুলে দিয়েছে তসবিহ। তো তসবিহ তাহলিলে জান্নাত নেই, জান্নাত কোরআন মানার প্রতিফল হিসেবে আল্লাহ দিবেন। 16 নম্বর প্রশ্ন হলো ধর্মের রাস্তা আর ইসলামের রাস্তা কি একই জিনিস? এর জন্য আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াত, এই দুটি আয়াত দেখে নেব। তাহলে আমরা বুঝতে পারবো ধর্মের রাস্তা আর ইসলামের রাস্তা এক জিনিস কিনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ মোটেই করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো ইসলামের এই যে গ্রন্থ, এর ভিতরে 114টি সূরা এবং 6348টি আয়াত রয়েছে, এর আওতাধীন আপনাকে আমাকে হতে হবে। অন্যথায় এর বিপরীত যা কিছু রয়েছে সেগুলি হচ্ছে খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ। 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াতে কি বলা হচ্ছে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, জানেকে সুজা। ওয়ালা তাত্তাবিউ সুবুল। সুতরাং তোমরা কি করো? ফাত্তাবিউহু, সেই কোরআনেরই অনুসরণ করো। তোমরা নানান পথে যাবে না, নানান পথের অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, নইলে তোমরা আল্লাহ তাআলার এই একটি পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো ধর্মের রাস্তা হরেক রকমের রয়েছে রবের ইসলামী রাজ্যে, আর ইসলামের রাস্তা শুধু একটি, এই কোরআন আকারে। এটি আপনি যদি ইসলামের মুসলিম হন তাহলে এই কোরআনের আহসান জিনিসগুলির প্র্যাকটিস আপনাকে আমাকে করতে হবে। 17 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে বড় জিহাদ কি? তলোয়ার চালানো, কারোর গর্দান মারা? এই ব্যাপারটি নিয়ে কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত থেকে আমরা জানবো। আল্লাহ বলেন, ফালা তুতিইল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফেরদের, আয়াত গোপনকারীদের অনুসরণ মোটেই করবে না, বরং ওদের সাথে তুমি আয়াতের মাধ্যম দিয়ে বেশ জোরদার তথা বড় জিহাদ চালিয়ে যাবে। জিহাদ মানে হচ্ছে সংগ্রাম করা, সাধনা করা। তো আমরা সবাই অতীতকাল থেকে একটি কথা শুনে এসেছি, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের কুরিপুর বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা, মানুষের গর্দান মারা না। আর আজ রবের ইসলামী রাজ্যে নাস্তিকদের অভাব নেই,
তারা যে সমস্ত যুক্তি দিয়ে যাচ্ছে, যেমন এক ধরনের নাস্তিক আমাদের বাংলাদেশে রয়েছে, তারা ডারউইনের মতবাদ মানে। তো আপনাকে কোরআনের আয়াতের সাথে তাদের মতবাদকে খণ্ডন করতে হবে। আপনি হাতে ছুরি নিয়ে তাদের গর্দান মেরে দেবেন, এটি ইসলাম চায় না। তো ইসলামের সবচেয়ে বড় জিহাদ আয়াতের মাধ্যম দিয়ে আপনি সংগ্রাম করবেন, ফাইট করবেন। 18 নম্বর সূরা হলো সত্যের জ্ঞান আশায় এখন শুধু কোরআন আর কাবা মানলে আমার আগের হাদিসের আমলের কি হবে? এই প্রশ্নের উত্তরে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত এবং 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতগুলিতে আমরা দেখে নেব আল্লাহ কি বলছেন। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ, সঠিক পথে সুস্পষ্ট দলিল প্রমাণ তথা বায়িনাত, আর ফুরকান তথা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। তো সত্য জ্ঞানের আশায় এখন শুধু কোরআন আর কাবা মানলে আগের হাদিসের আমল কি হবে? এই প্রশ্নের উত্তরে জানতে হবে যে কোরআনের উপরে যতটুকু আপনি আমি আমল করতে পারি সেটি হচ্ছে আসল আমল। এই আমল যখন আমরা করে কন্টিনিউ করতে থাকব, এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক। তো এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে, আর মসজিদুল হারাম হচ্ছে, কাবা হচ্ছে হুদাল লিল আলামিন, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী, জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো যখন আপনি কোরআন এবং কাবা মেনে চলা শুরু করলেন, আর অতীতে আপনি হাদিস মতে যা কিছু করেছেন, 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, ওয়াকিমিস সলাতা তরাফাই নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা নামাজ কায়েম করবে, নিশ্চয় আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত, নেক কাজগুলি, উত্তম কাজগুলি, ইযহিবনা সাইয়্যাত, মিটিয়ে দিবে গুনাহের কাজগুলিকে। তো অতীতে হাদিস মতে যতটুকু আপনি চলেছেন, সেখানে যদি আপনি মনে করেন যে এই কাজ আমি করেছি হাদিস মতে, অবশ্যই গুনাহ হয়েছে, তো ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নেক কাজ গুনাহসমূহকে দূর করে দিবে, মিটিয়ে দিবে। যারা উপদেশ মেনে চলে, এ হলো তাদের জন্য মহামূল্যবান উপদেশ সম্পদ, যালিকা যিকরা লিয-যাকিরিন। এর জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। এরপরে 19 নম্বর প্রশ্ন হলো, কোরআন অনুযায়ী চলতে চাই কিন্তু আমার স্বামী বা আমার স্ত্রী সেই মানসিকতার নয়, এখন আমার করণীয় কি? তো আপনি যদি কোরআন মতে চলতে চান, 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াতের স্লোগান আপনার থাকতে হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই। এই স্লোগান আপনার আমার দিতে হবে। আর 81 নম্বর সূরা তাকবীরের 26 থেকে 29 আয়াতগুলি স্মরণ রাখতে হবে। আল্লাহ বলেন, ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন সারা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে কেউ সরলভাবে চলতে চায় তার জন্য। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হতে হবে। তা আপনি যখন কোরআন অনুযায়ী চলতে চাইবেন, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর মানসিকতা আপনার থেকে ভিন্ন, তো আপনার করণীয় হচ্ছে 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনার এই স্লোগান দিতে হবে এবং আপনার ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নিতে হবে। 20 নম্বর প্রশ্ন হলো, আল কোরআনের ইসলামে কি বিনোদন নেই? এজন্য আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত
এবং 34 নম্বর সূরা সাবায়ের 18 নম্বর আয়াত একটু দেখে নেব। এখানে আল্লাহ বলেন মসজিদুল হারামের ব্যাপারে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে। এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসা যাওয়ার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো আপনাকে আমাকে কি করতে হবে? মসজিদুল হারামের জন্য ভ্রমণ করতে হবে। এটি আপনার জীবনের জন্য সত্যি একটি বিনোদন এবং আপনি সেখান থেকে অনেক গাইড নিয়ে আসতে পারছেন। 34 নম্বর সূরা সাবায়ের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা কুরআন যাহিরাতাও ওয়া কদ্দারনা ফিহা সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। আমি তো তাদের মধ্যে আর সেই জনপদসমূহের মধ্যে যাতে আমি বরকত রেখে দিয়েছি, বিরাট ব্যবধান সৃষ্টি করে দিয়েছি। অনেক গ্রাম জনপদ যার সবাই দেখতে যায়, আর সেখানে চলাফেরার একটা নির্দিষ্ট ধরন চালু রয়েছে যেন তোমরা সেখানে রাতের দিনে নির্ভয় ভ্রমণ করতে পারো। তো আপনি বিনোদনের জন্য ভ্রমণ যেখানে ইচ্ছা সেখানে করতে পারবেন, কিন্তু প্রথমে আপনাকে খবর নিতে হবে যে সেখানে নিরাপত্তা আছে কিনা, নিরাপদভাবে আপনি নিরাপদের সাথে ভ্রমণ করতে পারবেন কিনা। মনে করুন আজ 2021 সাল, আফগানিস্তানে এই মুহূর্তে বিভিন্ন গন্ডগোল রয়েছে, কাশ্মীরে বিভিন্ন গন্ডগোল রয়েছে। তো আপনি যখন বুঝতেই পারছেন যে সেখানে যে কোনো সময় কোনো না কোনো ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা অঘটন বলি, অথবা আপনি জেরুজালেমে যাচ্ছেন সেখানেও কোনো অঘটন ঘটতেই পারে, তো আপনি সেখানে কেন বিনোদনের জন্য যাবেন যেখানে আপনার জন্য কোনো নিরাপত্তা নেই? আমাদের দেশে অনেক স্থান রয়েছে। তো এইগুলি আপনাকে প্রথমে খবর নিতে হবে, জাস্টিফাই করে নিতে হবে, তারপরে আপনি ভ্রমণে যান, বিনোদনে যান, কোনো ঝামেলা নেই। কিন্তু সেফটিও থাকতে হবে। আপনি সুন্দরবনে ভ্রমণে গেলেন, সুন্দরবন ভ্রমণের জন্য গেলেন, কিন্তু আপনার সেফটি নেই। আপনি যে কিস্তিতে বা যে নৌকাতে যাচ্ছেন সেখানে আপনার বাঘ এসে হামলা করতে পারে। তো আপনি সেফটির মাধ্যম দিয়ে যান, বিনোদনের জন্য যান, কিন্তু আপনি যদি ভয় আতঙ্কে যান, হিন্দুস্তানের বিভিন্ন জায়গাতে গরুর মাংস খাওয়ার কারণে সেখানে হিন্দুত্ববাদের বা ইসকনের লোকেরা হামলা করে, তো আপনি হিন্দুত্ববাদের যেখানে খুব বেশি প্রভাব সেখানে বিনোদনের জন্য আপনার যাওয়ার প্রয়োজন কি? তো যেখানে আপনি যাবেন প্রথমে দেখতে হবে সেখানে সেফটি আছে কিনা। যদি থাকে আপনি যান, এবং ইসলাম তো এটি বলে। বরঞ্চ ইসলাম তো আপনাকে কি বলছে, যদি আমরা একটি আয়াত দেখি, অনেকগুলি আয়াত রয়েছে, তার ভিতরে একটি আয়াত আমরা দেখে নেব। 27 নম্বর সূরা আন-নামল এর আয়াত হচ্ছে 69। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তুমি ঘোষণা করে দাও তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো, অর্ডার সূচক বাক্য, আর এভাবে তোমরা দেখো অপরাধীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে। তা আমি তো বাংলাদেশে গেলে কখনো মহাস্থানগড়ের দিকে যাই, আবার কখনো সেই শালবন বিহারে যাই, বৌদ্ধ বিহারে। এসব জায়গা কেন যাই? কারণ কোনো না কোনো এক সময় এখানে আযাব এসেছে। তো এখানে এক সময় দেখা গেল, আপনি সোনারগাঁতে যেয়ে দেখেন সেখানে কত সুন্দর সুন্দর বাড়িঘর পড়ে আছে, কিন্তু যারা জালিম ছিল তারা এক সময় সেখানে আবাদ ছিল, জনগণের উপরে তারা কি করত? জুলুম করত, কিন্তু তাদের সব পড়ে আছে, কেউ সেসব জায়গাতে থাকেও না। তো বিনোদনের জন্য তো ইসলাম ফরজ করে দিয়েছে। কখনো মহেঞ্জোদারোতে যান, সেখানে যেয়ে দেখবেন যে একসময় সেখানে কি সভ্যতা ছিল, কিন্তু তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নিয়েছিল, এখন কেউ সেখানে থাকে না। এইভাবে ভরা অনেক এলাকা পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটি দেশেই তো আজ পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন হলো, ভেবে দেখেছেন কি কখনো মসজিদের খতিবরা কি আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার কিতাব থেকে খুতবা দেয়? চোখ কান খুলে মিলিয়ে দেখার দরকার কিনা। তো আমাদের ছোট ভাই যিনি প্রত্যেকটি মসজিদে খুতবাতুল কোরআন দেওয়ার জন্য গবেষণা করে
চলেছেন এবং খুব তাড়াতাড়ি তার এই গবেষণার ফল আমরা পাব। আমি নিজেও তার সাথে সহযোগী হিসেবে কাজ করে চলেছি। ইনশাআল্লাহ খুতবাতুল কোরআন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং বাংলাদেশিরা আর বাঙালিরা পৃথিবী যেখানেই থাকুন না কেন আশা করি সবাই পাবেন ইনশাআল্লাহ। দেওয়া হবে সকলকে, যার জন্য আমাদের এই ভাই খুব বেশি গবেষণা করে যাচ্ছেন আল্লাহ তাআলার আয়াত নিয়ে। আমি নিজেও কিছুটা হলেও সময় তার জন্য লাগাই। তো 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভেবে দেখেছেন কি কখনো মসজিদের খতিবরা কি আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার কিতাব থেকে খুতবা দেয়? চোখ কান খুলে মিলিয়ে দেখার দরকার কিনা। খুতবা দেওয়ার জন্য বাংলাদেশে 1 লক্ষ মসজিদ রয়েছে। সেই মসজিদ সুন্নি শিয়া সালাফিদের হাতে আবদ্ধ। মুসলিমিনদের মসজিদ নেই বললেই চলে। তো 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে আপনারা যারা মুসল্লি রয়েছেন এই সব মসজিদগুলিতে আপনারা যান, আপনাদের এই ফুরকান হচ্ছে কষ্টি পাথর। তো আপনাদেরকে চোখ কান খুলে মিলিয়ে দেখতে হবে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে। তো যে সমস্ত মসজিদে কোরআনের থেকে খুতবা দেওয়া হচ্ছে না, মনে রাখবেন সেই ইমামও আল্লাহ থেকে ভয় করে না, সেই মুক্তাদিরাও আল্লাহ থেকে ভয় করে না। এইভাবে চলে আসছে 5 দশক থেকে আমাদের বাংলাদেশ। 22 নম্বর প্রশ্ন হলো, সামাজিক ফিতনার ভয় কিংবা জীবন আশঙ্কায় গোপনে কি আল কোরআনের ইসলাম মানা যাবে? এজন্য কোরআনের 16 নম্বর সূরা নাহলের 106 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহ তাআলার অবাধ্য হবে, তবে যাদেরকে এজন্য বাধ্য করা হবে, যাদের মন ঈমানের ব্যাপারে সুস্থির থাকবে তাদের কথা আলাদা। বরং যে ব্যক্তি খোলা মনে কুফরি করে যাচ্ছে এসব লোকের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে গজব রয়েছে। তো আপনি ঈমান আনার পরে আল্লাহ তাআলার অবাধ্য হতে পারবেন না, তবে যদি আপনাকে বাধ্য করা হয় সে কথা আলাদা। তো যাদের মন ঈমানের ব্যাপারে সুস্থির থাকবে তাদের সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি খোলা মনে কুফরি করবে এমন লোকের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে গজব রয়েছে। যেমন আজ ধরুন 2021 সাল, পাকিস্তানের আলতাফ হুসেনের নাম পাকিস্তানিরা সবাই জানে। এই লোকটি একটি দল গঠন করেছিল, মুহাজির কওমি মুভমেন্ট, MQM। এক সময় লক্ষ লক্ষ না প্রায় কোটি মানুষ তার অনুসারী ছিল। আবার আরেকটি সময় এই দল থেকে ভেঙে আরেকটি দল তৈরি হয়। আবার একটি সময় তার অনেক শত্রু হয়, তখন সে পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যায়। লন্ডনে যাওয়ার পরে সেখানে একটি যুগ সে কাটায়, বর্তমানেও সে সেখানে রয়েছে। ইদানিং আজ সে হিন্দু হয়ে গেছে এবং বিজেপিকে সে সাপোর্ট করে যাচ্ছে। আমাদের জানতে হবে এই লোকটির কারণে শত শত না হাজার হাজার মুসলমানেরা মৃত্যুবরণ করেছে করাচি শহরে। তো ঠিক আজ সে হিন্দুত্ববাদকে কবুল করে নিল। এইভাবে আমাদের দেশ থেকে যদি আমরা দেখি, তাসলিমা নাসরিনকে দেখতে পাই, একজন নাস্তিকতার দিকে ধেয়ে যাচ্ছে, নিজের নাম কিন্তু পরিবর্তন করছে না। ঠিক একইভাবে যদি আমরা আরও অনেকেরই দেখি, আমাদের দেশ থেকে ভারতে যে আশ্রয় নিয়েছে, কেউ নেপালে যে আশ্রয় নিয়েছে, তো এখন এরা সবাই নিজেদের নাম মুসলমানই রেখেছে। যেমন মুফতি আবদুল্লাহ আল মাসুদ, সানিউর রহমান, আরও অনেকে রয়েছে। কেউ কেউ ইংল্যান্ডে রয়েছে, আবার কেউ কেউ অন্যান্য স্থানেও রয়েছে, কেউ কেউ ইউরোপের বিভিন্ন জায়গাতে রয়েছে, আমেরিকাতেও রয়েছে, কানাডাতেও রয়েছে। কিন্তু এরা সবাই নিজেদের নামটা ঠিকই রেখেছে, লিবারাল হয়ে চলছে, আজাদি নিয়ে চলছে। এরা ফাসেকুন,
মুক্তমনা হয়ে চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সামাজিক ফিতনার ভয়ে, এই ভাইয়ের প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, সামাজিক ফিতনার ভয়ে কিংবা জীবন আশঙ্কায় গোপনে কি আল কোরআনের ইসলাম মানা যাবে? তো গোপনে আপনি আল কোরআন ইসলাম মানতে পারবেন, কিন্তু অনেক মুসলমান সমাজ বিভিন্ন দেশ থেকে তারা আজ মুরতাদ হয়ে, নাস্তিক হয়ে, লিবারাল হয়ে, মুক্তমানা হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এক ধর্ম থেকে আর এক ধর্ম যাচ্ছে, অনেকে নাম চেঞ্জ করতে রাজি না। তো এগুলি হচ্ছে সব নব্য কি বলে আপনার নাস্তিক। এরা মূলত মূর্খ সমাজের অন্তর্ভুক্ত। এরা কখনো নিজেদের নাম পরিবর্তন করবে না, কিন্তু কোরআনের বেলায় এরা কোনো ধরনের নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের আয়াতের আওতাধীন আনবে না। তো আপনি যদি ইসলাম গোপনে মানতে চান মানতে পারবেন, কিন্তু প্রকাশ্যভাবে যদি কুফরি করেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব রয়েছে, এটা আপনাকে জানতে হবে। এর পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন হলো, ইসলাম কি বিত্তশালী হতে নিষেধ করে নাকি ফকির সন্ন্যাসী যাযাবরের জীবনযাপন করতে বলে? এই লিখিত কিতাব ব্যাপারে কি বলে? এজন্য আমরা 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত এবং 41 আয়াত, এই দুটি আয়াত দেখলেই আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ আল্লাহ এবং তার রাসূলের কাজের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো। এখন এই যে আয়াত, এই আয়াতের দৃষ্টিতে যদি 5 দশকের বাংলাদেশটা চলতো, তাহলে এই দেশে ভিক্ষুক নামে কেউ থাকতো না। সবাই নিজ নিজ পাওনা পেয়ে যেত। খনিজ সম্পদের টাকাটি জনগণ পাবে। দেওয়া হয় না, না আরবে দেওয়া হয়, না পৃথিবীর কোথাও দেওয়া হয় না, বরঞ্চ একদল লোক এমন যারা অস্ত্রের জোরে তারা এই খনিজ সম্পদকে উত্তোলন করে নিজ নিজ জায়গাতে নিয়ে মোড়ল সাজে, কেউ আসলে গুলি করে দেয়। আরব দেশগুলিতে যত ফিতনা ফাসাদ আমরা দেখতে পাই, আল কায়দার নামে হোক আর আইএস এর নামে হোক, এগুলি সব আমেরিকান কি বলে চাল, যা মুসলমানদেরকে মারে। পিছনে খাটছে আমেরিকা, উদ্দেশ্য শুধু একটি, তেল নিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি খনিজ সম্পদ আফ্রিকার মহাদেশে রয়েছে, কিন্তু মোড়লেরা সেগুলি উত্তোলন করতে দেয় না, আর মোড়লেরা যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে, আর আফ্রিকার লোকগুলি না খেয়ে মরছে। পাকিস্তানের সবচেয়ে বেশি খনিজ সম্পদ বলুচিস্তান এবং সিন্ধু প্রদেশে, কিন্তু সবচেয়ে বেশি গরিবী রয়েছে এই দুটি প্রদেশে, কারণ মোড়লেরা উত্তোলন করতে দেয় না। আর আমাদের দেশের খনিজ সম্পদের একটি টাকা কোনোদিন গরিবকে দেওয়া হয় না। 50টি বছরে 50 বার বাজেট পেশ করা হয়েছে, বাজেটের একটি টাকা কি গরিবরা পেয়েছে? একটি বছর বাজেটের টাকা যদি গরিবদের দেওয়া হয়, এই বাংলাদেশে অন্তত একজন গরিব থাকবে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামান আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, এতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো, তো আল্লাহ তাআলার উপরে যারা আস্থাবান রয়েছে তারাই খুমুস প্রদান করে। আর খুমুস যদি আপনি দেন, সবাই যদি খুমুস দেয়, তারপরেও তো গরিবী থাকবে না বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে। কিন্তু যারা কোরআন মানার দাবি করে তারা আজ
আমলে মেনে চলছে না। 24 নম্বর প্রশ্ন হলো, কোরআন অনুযায়ী চলতে চাই কিন্তু আমার স্বামী বা স্ত্রী সেই মানসিকতা না, এখন আমার করণীয় কি? 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সিয়ামের মাসের রাত্রে রফাসের মাধ্যমে স্ত্রীগমন তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে প্রত্যেকটি স্ত্রী আর প্রত্যেকটি স্বামী এরা একে অপরের পোশাক। 6 নম্বর সূরা আল আনআম এর 162-163 আয়াত মতে যখন স্বামী স্ত্রী একে অপরের পোশাক হিসেবে থাকবে, তখন স্বামী যদি না মানে স্ত্রী মানবে, স্ত্রী যদি না মানে স্বামী মানবে। কিন্তু মানার জন্য আপনাকে আমাকে যে স্লোগান দিতে হবে সেটি হচ্ছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। স্ত্রী যদি না মানে স্বামী মানুক, স্বামী যদি না মানে স্ত্রী মানুক। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলার কোনো শরীক নেই মোটেই, আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তো স্বামী স্ত্রী একে অপরের পোশাক, এদের দুজনের মধ্যে প্রতিযোগিতা করতে হবে যে কে আল্লাহ তাআলাকে বেশি মানতে পারে। এখন যদি আপনি স্বামী হয়ে আল্লাহ তাআলাকে মেনে চলতে চান, স্ত্রী যদি না মানতে চায় কোনো সমস্যা নেই, আপনি মেনে চলেন। কারণ আমরা তো কোরআন থেকে জানি লুত রাসূল এবং নূহ রাসূল তারা দুজন কি করেছে, তাদের স্ত্রীদেরকে পরোয়া করেনি কিন্তু সংসার করেছে। তাদের স্ত্রীরাও লুত রাসূল এবং নূহ রাসূলের মতো কোরআন মেনে চলেনি। আবার দেশ প্রধানের স্ত্রী ফিরআউনের স্ত্রী কি করেছে, আল্লাহকে মেনে চলেছে, দেশ প্রধান মেনে চলেনি, যার জন্য দেশ প্রধানের স্ত্রী জান্নাতে যাচ্ছে, দেশ প্রধান দোজখে যাচ্ছে। লুত রাসূল এবং নূহ নবী তারা দুজন কি করছে, লুত নবী এবং নূহ নবী এই রাসূল দুজন, এই নবী দুজন জান্নাতে যাচ্ছে, তাদের স্ত্রীরা যাচ্ছে না। তো আপনি আয়াতের দৃষ্টিতে কোরআন অনুযায়ী চলার মানসিকতা তৈরি করে নিন। আর আপনার যে পোশাক, আপনি স্বামী হন বা স্ত্রী, একে অপরকে বুঝাতে পারেন, মানলে মানবে, না মানলে না মানবে। কারণ আপনার প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্ন ছিল যে হিদায়াত নেওয়ার ব্যাপারে, হিদায়াত দেওয়ার ব্যাপারে এখানে বান্দার কোনো হাত আছে কিনা। তো সেখান থেকে আমরা জেনেছি যে বান্দার ইচ্ছা যদি না থাকে তাহলে আল্লাহ কখনো হিদায়াত দেন না। এরপরে আসুন 25 নম্বর প্রশ্ন হলো, আল কোরআনের কিতাল, কতল, বনাম লিবাসদারি লাহওয়াল হাদিস পন্থীদের পথভ্রষ্টতা কি? এ ব্যাপারে শুধু একটি আয়াত থেকে আমরা জানব। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়, তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে, অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো জিনিস হয়তো তোমরা খুবই পছন্দ করবে, অথচ তাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা বেশ জানেন তোমরা তো কিছুই জানো না। তো এখানে কিতাল যে শব্দটি লেখা রয়েছে, এই কিতালটা যদি আমি বুঝতে পারি তাহলে জীবনের একটি অধ্যায় আমাদের বোঝা সহজ হয়ে গেল। আর সেটি হলো কিতাল মানে যুদ্ধ না। কিতাল হচ্ছে কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিজের কুরিপুকে হত্যা করা, এটি হচ্ছে কিতাল। এটি আল্লাহ লিখে দিয়েছেন। আপনি কোরআনের সত্যবিদ্যা প্রথমে জানবেন, সেই সত্যবিদ্যা জানার পরে আপনার ব্যক্তিত্বের মধ্যে যে কুরিপু রয়েছে, যেটি আপনাকে সবসময় উস্কানি দেয় কুকর্ম করার ব্যাপারে, সেই রিপুকে আপনি যদি কিতাল কতল করতে পারেন তাহলে আপনি হলেন সবচেয়ে বড় ফাইটার আল্লাহ তাআলার আয়াতের সাথে আপনার কুরিপুর বিরুদ্ধে।
কিতালের অর্থ আদৌ না হাতে আপনি অস্ত্র নিয়ে দুশমনদেরকে যে মেরে আসুন, যা লিবাসদারি লাহওয়াল হাদিসপন্থীরা বলে যাচ্ছে, এবং তারাই রাসূল করিমের নামে 1400 বছর ধরে ইতিহাসে বলে আসছে যে রাসূল কি করেছেন, 57টি যুদ্ধ করেছেন। আবার কেউ কেউ বলছে ছোট বড় দিয়ে 105টি। তো এই ধরনের কথা তো কোরআন বলছে না। তারপরে 26 নম্বর প্রশ্ন হলো, আপনার চারপাশে সামিরি ও তার অনুসারী কারা চিনে রাখুন। সামিরি এবং তার অনুসারী কারা, এর জন্য আমাদেরকে কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 83 থেকে 98 আয়াতগুলি থেকে আমরা জানব। ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা তুমি কেন এত তাড়াতাড়ি নিজের কমের কাছ থেকে চলে এলে। ক্বালা হুম উলাইয়া আলা আথারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, মূসা বলে এই তো তারাও এসে পড়বে আমার পিছনে, হে আমার রব আমি আপনার কাছে তাড়াতাড়ি এলাম আপনাকে খুশি করার জন্য। ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি, আল্লাহ বলেন আমি তো তোমার অবর্তমানে তোমার কওমকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। সুর দিয়ে আবোল তাবোল কিস্সা কাহিনী কারক বক্তা সামিরি তাদেরকে কোরআনচ্যুত করে রেখেছে। এই সামিরি সুর দিয়ে কথা বলে, আবোল তাবোল কিস্সা কাহিনী করে, আর এই হচ্ছে এমন একটি রোবট যার মুখে এক মুষ্টি দাড়ি থাকে। তো মানুষকে কোরআনচ্যুত করে রেখেছে। 86 আয়াতে বলা আছে ফারাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতু আন ইয়াহিল্লা আলাইকুম গদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওঈদি। তারপর মূসা সেখান থেকে তার কওমের কাছে ফিরে আসে রাগান্বিত হয়ে ও অনুতাপ করতে করতে। সে বলে হে আমার কওম, তোমাদের সাথে তোমাদের প্রতিপালক কি ওয়াদা করেননি? কত সুন্দর ওয়াদা! তোমাদের জন্য সে মেয়াদ কি খুব বেশি দীর্ঘ হয়ে গেল? না তোমরা নিজেদের উপরে তোমাদের রবের ক্রোধ নিয়ে আসতে চাও, যে জন্য তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ফেললে। 87তে বলা হচ্ছে ক্বালু মা আখলাফনা মাওঈদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওম ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি। তারা বলে আমরা তো আর নিজেদের ইচ্ছা আপনার ওয়াদা ভঙ্গ করিনি, তবে ওই যে সুর দিয়ে আবোল তাবোল কিস্সা কাহিনী কারক সামিরির কথা অনুযায়ী ওই সব আসবাব যা অন্যদের থেকে নিয়েছিলাম তা সব তার সামনে এনে হাজির করতে বলে। ফাখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। তারপরে সে তড়িৎ একটি রোবটের আকৃতি তৈরি করে যার ভিতরে খালি থাকে। অতঃপর তারা সবাই বলে ওঠে এই তো তোমাদের ইলা, মূসারও ইলা ওটাই, হয়তো মূসা ভুলে গেছে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফা, তারা কি দেখে না যে সেটা তাদের কোনো কথারই উত্তর দেয় না, আর তাদের কোনো ক্ষতি কিংবা উপকার করার মতো ক্ষমতাও যে রাখে না। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুনু মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। অবশ্যই এর আগে হারুন তাদেরকে বলেছিল হে কওম তোমরা আসলে এর কারণে ফিতনার মধ্যে পড়ে গেলে। এই কথাই ঠিকই, কিন্তু রহমান যে তোমাদের রব, সুতরাং তোমরা আমারই অনুসরণ করো আর আমার আদেশই তোমরা মেনে চলো। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, তারা বলে আমরা তো এই নিয়ে বরাবর মশগুল থাকবো, সুতরাং মূসা তাদের কাছে ফিরে যতক্ষণ না আসবে। ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, মূসা বলে হে হারুন যখন তুমি দেখলে ওরা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে বাধা দিল? আল্লাহ তাত্তাবিআন আফা আসাইতা আমরি, তুমি কেন আমার পিছনে পিছনে এলে না? তুমি কি আমার হুকুমের অবাধ্য হয়েছিলে? ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। হারুন বলে হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর মাথার চুল ধরে টানবেন না, আমি ভয় পাচ্ছিলাম আপনি হয়তো বলবেন যে তুমি বানি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আর আমার কথা মোটেও স্মরণ রাখনি।
ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরী, মূসা বলে কি হে সামিরী, তোমার ব্যাপার স্যাপার কি? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাসতু কবযাতাম মিন আসারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি আসারি রাসূলি ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। সামিরী বলে আমি এমন জিনিস দেখেছি যা আর কেউ দেখতে পায়নি। তারপর আমি আসারে রাসূল তথা রাসূলের সুন্নাত থেকে এক মুষ্টি সুন্নাত মানুষের সামনে এনে রেখে দিই। আমার মনই আমাকে এভাবে পরামর্শ দিয়েছে। ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস ওয়া ইন্না লাকা মাওঈদান লান তুখলাফা ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা লানুহাররিকান্নাহু সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা। মূসা বলে তুমি তাহলে দূর হয়ে যাও, তোমাকে কেউ ধরতে পারবে না, এই কথাই তোমার জন্য এই জীবনে নির্ধারিত থাকলো। তোমার জন্য এই ওয়াদা যার কোনো ব্যতিক্রম হবে না, কিছুতেই না। আর তুমি চেয়ে দেখো তোমার ইলাহের দিকে, যেটাকে সামনে রেখে সারাদিন ধ্যানে বসে থাকতে, আমরা তো সেটাকে জ্বালিয়ে পুড়ে ছাইয়ে পরিণত করে নদীতে ভাসিয়ে দিব। আর ৯৮ আয়াতে বলা হচ্ছে ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। তোমাদের আইনদাতা তো আল্লাহ তাআলাই, তিনি ব্যতীত আর তো কোনো আইনদাতা নেই। সব কিছুই আল্লাহ তাআলার জ্ঞান সীমায় পরিবেষ্টিত রয়েছে। তো এখান থেকে আমরা এই আয়াতগুলি থেকে কি জানলাম? সামিরী এবং তার অনুসারীরা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এক মুষ্টি দাড়িকে, মাথার চুলকে। এটাই শিখ সমাজের বলেন, ইহুদি সমাজের বলেন, হিন্দু সমাজের বলেন, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এক অংশকে বলেন, এরা এই জিনিসগুলি বেশি প্রাধান্য দেয়। তো আপনি যদি মুসলিম হন, কোনোভাবে এদের পিছনে যেতে পারবেন না। এরপরে ২৭ নম্বর প্রশ্ন হলো, শুধু কি ইসরায়েলিরা ইহুদি, নাকি ইহুদি ও তাদের রাব্বিগণের মাঝে আপনিও ডুবে আছেন? এখন যারা বাংলাদেশে বসবাস করে তাদেরকে তো আমরা বাংলাদেশি বলি। আমি যেমন আমার নামের সাথে যশোরই লিখি, কারণ যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানার বুড়িয়াটি গ্রামে আমার জন্ম। তো ইসরায়েলে যারা বসবাস করে তারা হয় ইসরায়েলি। ইসরায়েলে বসবাস করলেই যে ইহুদি হবে তা তো না। আর রাব্বিরা শুধু ইসরায়েলেই থাকে তা তো না। কোরআনে ২ নম্বর সূরা আল বাকারার ১১৩ নম্বর আয়াতে বলে দেবে বাংলাদেশে ইহুদি নাসারা কারা এবং তাদের কাজগুলি কি, সেটি আমরা জানতে পারবো। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার যারা ইহুদি সাহায্যকারী নাসারাদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই, আর নাসারারা বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই, অথচ তারা সবাই আল কিতাব পাঠ করে, এই লিখিত আল কিতাব পাঠ করে। এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে, এদের মতোই কথা। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সময়ের ফয়সালা করে দেবেন। এখন যাতে আপনি ইসরায়েলের যারা ইহুদি রয়েছে তারা কি কোরআন পাঠ করে? আমেরিকান যারা ইহুদি রয়েছে, ইউরোপিয়ান যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, এরা কি কোরআন পাঠ করে? করে না। তো আমাদের দেশের ইহুদ এবং নাসারা তারা কি করে? তাদের ডেফিনেশন আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে তারা ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, তারা আল কিতাব তিলাওয়াত করে এবং একে অপরকে বলে এদের কোনো ভিত্তি নেই। আর এটি আমরা দেখতে পাই কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম। চরমনাই বলছে আটরশির কোনো ভিত্তি নেই, আটরশি বলছে জামাত শিবিরের কোনো ভিত্তি নেই, জামাত শিবির বলছে চরমনার কোনো ভিত্তি নেই, তবলিগি জামাত বলছে ওরাও আবার ২ গ্রুপ, সাদ গ্রুপের কোনো ভিত্তি নেই, সাদ গ্রুপ বলছে জুবায়ের গ্রুপের কোনো ভিত্তি নেই, তরিকত বলছে হিফাজতের কোনো ভিত্তি নেই, হিফাজত বলছে তরিকতের কোনো ভিত্তি নেই, দেওয়ানবাগ বলছে কুতুববাগের কোনো ভিত্তি নেই, কুতুববাগ বলছে দেওয়ানবাগের কোনো ভিত্তি নেই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, কিন্তু সবাই এরা আল কিতাব পাঠ করে, আরবিতে পড়ে।
তো আলিয়ারা কওমিদেরকে বলছে, কওমিলা আলিয়াদেরকে বলছে, বিএনপি আওয়ামী লীগকে বলছে, আওয়ামী লীগ বিএনপিকে বলছে। তো এইভাবে আল্লাহ বলছে নহম ইয়াতলুনাল কিতাব, এরা একে অপরের বলছে, এদের তো কোনো ভিত্তিই নেই, কিন্তু কোরআন আরবিতে এরা পড়ে। এদের আবার রাব্বি রয়েছে, মুরব্বি রয়েছে, এদের আবার পীর রয়েছে, এদের হুজুর রয়েছে, বক্তা রয়েছে, এদের দরবারি মোল্লাও রয়েছে, ফরিদউদ্দিন মাসুদের মতো ব্যক্তিত্বও রয়েছে। ওহম ইয়াতলুনাল কিতাব, এরা আল কিতাব তিলাওয়াত করে। মদিনার সনদে দেশ চালানোর কথা বলে, সকালে উঠে জায়নামাজ তলাশ করে আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, ওহম ইয়াতলুনাল কিতাব, আল কিতাবও পড়ে, আবার গুম খুন হত্যার রাজনীতিও করে। তো আমাদের দেশে কারা হিদায়াতের দাবিদার এবং সাহায্যকারী? ইহুদ এবং নাসারা। ওহম ইয়াতলুনাল কিতাব, ওরা আল কিতাব তিলাওয়াত করে। এটি আমাদের দেশেই রয়েছে, শুধু ইসরায়েলি থাকলেই হবে তা না। 28 নম্বর সূরা, 28 নম্বর প্রশ্ন হলো, আহসানুল হাদিসের তথা আল্লাহ প্রদত্ত আল কিতাবের দোয়া বনাম পথভ্রষ্টদের হাতে লেখা দোয়ার মাঝে পার্থক্য কোথায়? তো 28 নম্বর প্রশ্ন থেকে আমরা জানলাম কোরআনের দোয়া, কোরআন মানে আহসানুল হাদিস, আর মানুষের লেখা দোয়া লাহওয়াল হাদিস। তো আপনাকে আমাকে কোন দোয়া মানতে হবে? কোরআন যখন আপনি পাঠ করবেন, এই কোরআন নিয়ে গবেষণা করবেন, কোরআনের ভিতর অসংখ্য দোয়া রয়েছে। আর ধর্মজগতে যখন আপনি যাবেন, তাদের কাছে রয়েছে শত শত হাজার হাজার দোয়ার গ্রন্থ, সেগুলি মানুষেরা লিখেছে। কিন্তু আপনি যদি মুমিন মুসলিম হন, দুনিয়া এবং পরকালে কল্যাণ চান, আপনাকে কোরআনের দোয়া পাঠ করতে হবে। যেমন 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে লেখা আছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে কিছু মানুষ বলে, হে আমাদের রব, এই দুনিয়ার বুকে আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করুন, আর আখিরাতে আমাদেরকে মহাকল্যাণ দান করবেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। তো এই দোয়া আপনি সারাটি জীবন পড়েন, কোনো সমস্যা তো নেই। কিন্তু মানুষের লেখা দোয়া যদি আপনি পড়েন, তাহলে বুঝতে হবে আপনি নিজের জন্য ধ্বংস ডেকে এনেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতের দৃষ্টিতে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে তারা বলে আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে। তো মানব রচিত দোয়ার গ্রন্থ আপনি ঘরে আনলেই তো আপনার সর্বনাশ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, সওয়াবের আশায় সঠিক মসজিদ আর মাদ্রাসায় ব্যয় করা নিয়ে কোরআন কি বলে? সওয়াবের আশায়, এই ব্যাপারটি নিয়ে আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটি দেখতে হবে, 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াত দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনি যেসব মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিচ্ছেন, কোরআনের দৃষ্টিতে আপনি সওয়াব পাবেন না গুনাহ পাবেন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকুম আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যেদিক থেকে তুমি বের হবে, তোমার লক্ষ্য যেন মসজিদুল হারামের অংশের দিকে রাখবে। তোমার রবের পক্ষ থেকে এই তো সঠিক নির্দেশ। তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। তো মসজিদুল হারামের অংশের দিকে আপনি যেখান থেকে বেরোবেন, ডাইরেকশন আপনার সেটি থাকতে হবে। এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সঠিক নির্দেশ। আর 150 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওমিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তুমি যেখান থেকে বের হবে, তোমার লক্ষ্য যেন পবিত্র মসজিদের অংশের দিকেই ফিরিয়ে রাখো। তোমরা যেখানেই থাকো না কেন, নিজেদের চেহারা সেদিকে ফেরাবে, যেন তোমাদের সাথে লোকজনের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে মানুষের মধ্যে যারা জালিম, তাদের কথা আলাদা,
তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকে ভয় করে চলো, যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করতে পারি, তোমরাও যেন সোজা পথে চলতে পারো। তো আপনি দুনিয়ার যেখানে যাবেন, মসজিদুল হারামের সাথে সম্পৃক্ত যেসব মসজিদগুলি রয়েছে, যেখানে রয়েছে মসজিদুল হারামের অনুরূপ সালাত নামাজের বিধান, যেখানে রয়েছে ভ্রাতৃত্ব কায়েম, সেখানে আপনি যাবেন, সেখানে আপনি সহযোগিতা করবেন, কোনো সমস্যা নেই। অন্যথায় যদি আপনি মুসলিম হয়ে মুসলমান শিয়াদের, সুন্নিদের, সালাফিদের বিভেদ নীতিতে যে সমস্ত মসজিদ তৈরি করা, সেখানে যদি দান দেন, বা এমন মাদ্রাসায় আপনি দান দিচ্ছেন যেখান থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে তারা মাযহাবের, মাসলাকের, ফিরকার, পার্টির প্রোপেগেশন করবে, প্রিচ করবে, সেখানে আপনি দিতে পারবেন না। আর এমন মসজিদে তো আপনার যাওয়াও নিষেধ। 9 নম্বর সূরা তাওবার 107 নম্বর আয়াত মতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মসজিদে জিরার তথা যারা মসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন, কুফরি ও বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্যে, আর যে আগে থেকে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই, অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যেবাদী। তো এখন এমন মসজিদ আর এমন মাদ্রাসা যদি আপনার আশেপাশে থাকে, সেখানে আপনি দান দিতে পারবেন না। আপনি যখন শুনলেন আপনার পাশের মাদ্রাসায় কোনো ধর্মজীবী মোল্লা ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করেছে, সেখানে তো আপনি জীবনেও কোনো কিছু দিতে পারবেন না। দিলে আপনি সেখানে সওয়াব তো বাদই দেন, কি হবে সেটি আপনি খুব ভালো করেই জানেন। আর যে মসজিদে মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দিচ্ছে, যেমন ধরুন আমাদের দেশে হিজবুত তাওহীদের যে মসজিদগুলি, সেখানে আপনি যেতেও তো পারবেন না, কারণ তারা একটি মিলিট্যান্ট জঙ্গিবাদী নামাজের সিস্টেম তৈরি করে নিয়েছে। আরও কিছু রয়েছে, কেউ কেউ কোরআনের নামে নিজেদেরকে বলছে কোরআন ছাড়া কিছু মানা যাবে না, তারাও নামাজের সিস্টেম তৈরি করে নিয়ে ইউটিউবে দেখা গেল আপলোড করে দিয়েছে। তা আপনি মসজিদুল হারামের বিপরীত যদি কোনো কর্মকাণ্ড কোনো মসজিদে দেখেন, সেখানে আপনি যেতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন না, কারণ 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর বিদ্রোহীমূলক কোনো কাজে একে অপরকে সহযোগিতা করবে না। 30 নম্বর প্রশ্ন হলো, এত বড় বড় আলেম উলামা সবাই কি ভুল আর দুনিয়ার অধিকাংশ মানুষ পথভ্রষ্টাকেই সঠিক পথ মনে করার কারণ কোরআন কি বলে? এজন্য আপনাকে আমাকে দেখতে হবে 6 নম্বর সূরা আল আনামের 117-118 আয়াত দুটি। এটি হচ্ছে ওনার সর্বশেষ প্রশ্ন, মানে এত বড় বড় আলেম ওলামা সবাই কি ভুল আর দুনিয়ার অধিকাংশ মানুষ পথভ্রষ্টতাকেই সঠিক পথ মনে করার কারণ কি? আসলে এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 117-118 আয়াত দুটি দেখে নিয়ে আল্লাহ বলছেন, ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান ইয়াদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন রবের কোরআনের পথ হতে কে বিভ্রান্ত হয়েছে, আর তাদেরকেও রব বেশ ভালো করেই জানেন যারা রবের অনুসরণ করে চলেছে। তারপরে আবার বলা হচ্ছে এখানে 114, 115, 116, 117, 118 এই আয়াতগুলি যদি সব আমরা দেখে নিই, তাহলে আরো বিস্তারিতভাবে আমরা জানতে পারবো 6 নম্বর সূরা আল আনাম। তাহলে খুব সুন্দরভাবে জানতে পারবো যে এত বড় বড় আলেম উলামা, এদের সবাইকে কি আমরা ভুল জানবো, আর দুনিয়ার অধিকাংশ মানুষ যে পথভ্রষ্ট হয়েছে তারও বা সঠিক কারণ কি? এর জন্য আসুন এখানে এই কয়েকটি আয়াত আমরা একটু দেখে নিই। 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ ছাড়া আর কাউকে আমি ব্যবস্থাপক হিসেবে খুঁজবো নাকি, অথচ তিনিই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন, আর যাদেরকে
এই লিখিত কিতাব দান করা হয়েছে, তারা জানে এই লিখিত গ্রন্থ সত্যই তোমার রবের পক্ষ থেকেই সঠিকভাবে নাজিল করা হয়েছে। সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো আপনাকে আমাকে এই একটি গ্রন্থ মেনে চলতে হবে, সঠিকভাবে এটি নাজিল করা। তারপরে 115তে বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার রবের কালেমায় তো পরিপূর্ণ, তোমার রবের কলেমার পরিবর্তন করার মতো কেউ যে নেই, তিনি তো সব শোনেন এবং জানেন। 116তে বলা হচ্ছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়াইন হুম লা ইয়াখরুসুন। এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো, তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে, কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না, ওরা শুধু আন্দাজের উপরেই চলে। 117তে বলা হচ্ছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন তার কোরআন হতে কে বিভ্রান্ত হয়েছে, আর তাদেরকেও তিনি বেশ জানেন যারা তার অনুসরণ করে চলেছে। আর 118তে বলা হচ্ছে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। সুতরাং যে জিনিসে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়েছে, বৈধভাবে অর্জন করা হয়েছে, সেসব তোমরা খাবে যদি তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহে আস্থাবান হয়ে থাকো। তো আপনাকে বড় বড় আলেম উলামাদের পিছনে যেতে হবে না। আর দুনিয়ার অধিকাংশ মানুষ যে পথভ্রষ্ট সেটাও আমরা জানলাম। এই কোরআন ছেড়ে তারা ধেয়ে চলেছে তাদের রাব্বিদের দিকে, মুরব্বীদের দিকে, ধর্মজীবী মুল্লাদের দিকে, জামানার ইমামের দিকে, আবার ওয়াইজিনদের দিকে, যারা সুর দিয়ে কথা বলে, কিস্সা কাহিনী করে, সেই সামিরি রোবট টাইপের লোকদের দিকে এবং তাদের বক্তাদের দিকে। তো আলেম উলামা আপনার জীবনে তো দরকার নেই, আপনার জীবনে দরকার ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সত্য এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ তোমার রবের কলেমা, এটি আপনার দরকার। অধিকাংশ মানুষের পিছনে আপনাকে আমাকে যেতে হবে না। এটি হচ্ছে কোরআনের ভাষ্য। আশা করি আপনারা এক এক করে এই 30টি প্রশ্নের উত্তর জেনেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন মেনে জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।